হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন ২০২৫ প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের ৪ নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যেকোনো ১৪ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল রাজার। ২ নম্বর প্রশ্ন হলো, পাল আমলের ভাস্কর্যগুলির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন সোমপুরি বিহার। ৩ নম্বর প্রশ্ন হলো, গিয়াসউদ্দিন বলবন যে বংশের শাসক ছিলেন? এর উত্তর হবে মামেলুক বংশের। ৪ নম্বর প্রশ্ন হলো, বিজয়নগরে তুলুপ বংশের শাসন প্রতিষ্ঠা করেন নরসিংহ। ৫ নম্বর প্রশ্ন হলো, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন তাজউদ্দিন ফিরোজ শাহ। ৬ নম্বর প্রশ্ন হলো, জলদিরানের যুদ্ধ হয় ১৫২৭ খ্রিস্টাব্দে। ৭ নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্যে খান জাহান লোদি যার শাসনকালে বিদ্রোহ করেন? এর উত্তর হবে শাহজাহান। ৮ নম্বর প্রশ্ন হলো, অসিরগড় দুর্গটি যে রাজ্যে অবস্থিত তা হলো খানদেশ। ৯ নম্বর প্রশ্ন হলো, ভারতে চরকা যন্ত্রের প্রথম উল্লেখ পাওয়া যায় যে গ্রন্থে? এর উত্তর হবে ফুতুহ উস সালাতিন গ্রন্থে। ১০ নম্বর প্রশ্ন হলো, ফিরোজ মিনার তৈরি হয় ১৪৪৮ খ্রিস্টাব্দে। ১১ নম্বর প্রশ্ন হলো, শিল্পীরা ছবিতে প্রথম স্বাক্ষর করতে শুরু করেন যার শাসনকালে? এর উত্তর হবে জাহাঙ্গীর। ১২ নম্বর প্রশ্ন হলো, শিবাজি বাকনগ নামের অস্ত্র দিয়ে হত্যা করেছিলেন আফজল খানকে। ১৩ নম্বর প্রশ্ন হলো, শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল রাজনৈতিক। ১৪ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় শাসন ব্যবস্থায় সরকারের কার্যকালের মেয়াদ ৫ বছর। ১৫ নম্বর প্রশ্ন হলো, সরকার শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে। ১৬ নম্বর প্রশ্ন হলো, পাল ও সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল কড়ি। মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে আছে এক কথায় উত্তর দাও। যেকোনো ২ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, চক্রপাণি দত্ত কোন জেলার অধিবাসী ছিলেন? এর উত্তর হবে বীরভূম জেলার। ২ নম্বর প্রশ্ন হলো, আলিম কাদের বলা হয়? এর উত্তর হবে ইসলাম শাস্ত্রের পণ্ডিতদের বলা হয়। ৩ নম্বর প্রশ্ন হলো, হিমু কে ছিলেন? এর উত্তর হবে আদিল শাহের সেনাপতি। ৪ নম্বর প্রশ্ন হলো, কুমিল পোশাক কোন নাচে ব্যবহৃত হয়? এর উত্তর হবে মণিপুরী নাচে ব্যবহৃত হয়। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বর প্রশ্ন হলো, বিজয়নগরের রাজধানীর নাম হাম্পি। ২ নম্বরে আছে ১৫৬৮ খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন। ৩ নম্বর প্রশ্ন হলো, হস্তলিপিবিদ্যাকে ইংরেজিতে ক্যালিগ্রাফি বলে। ৪ নম্বর প্রশ্ন হলো, পদ্মাবতী কাব্য রচনা করেন কবি সৈয়দ আলাওল। তারপরে সিতে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। বুলন দরওয়াজা হবে আকবর। পিয়েত্রি দুরা শিল্পরীতি হবে জাহাঙ্গীর। খলজি বিপ্লব হবে জালাউদ্দিন ফিরোজ খলজি। তবকি হিন্দ হবে আমির খসরু। তারপরে ডিতে আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। ১ নম্বর প্রশ্ন হলো, শিবাজি ৩ বার বন্দর নগরী সুরাট আক্রমণ করে লুটপাট করেন। এটি মিথ্যা হবে। ২ নম্বর প্রশ্ন হলো, গভার্ন শব্দের অর্থ হলো সরকার। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ মতচর্চার একটি বড় কেন্দ্র। এটি সত্য হবে। ৪ নম্বর প্রশ্ন হলো, খলজি বংশ প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজি। এটি মিথ্যা হবে। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। যেকোনো ৬টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে নোট ডাউন করে নিও।
১ নম্বর প্রশ্ন হলো, বাংলায় সেন যুগে পঞ্চরত্ন বলতে কাদের বোঝানো হতো? ২ নম্বর প্রশ্ন হলো, বন্দেগানি চিহ্নগানি কে প্রবর্তন ও কে উচ্ছেদ করেন? ৩ নম্বর প্রশ্ন হলো, বাদশাহ বা পাতশাহ বলতে কি বোঝো? ৪ নম্বর প্রশ্ন হলো, সুফিবাদের আবির্ভাব কোথায় হয় এবং সুফ কথার অর্থ কী? ৫ নম্বর প্রশ্ন হলো, নাথ সাহিত্য কাকে বলে? ৬ নম্বর প্রশ্ন হলো, পারসিক চক্র কি এবং এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়নি কেন? ৭ নম্বর প্রশ্ন হলো, মাবলে বা মাওয়ালি কি? ৮ নম্বর প্রশ্ন হলো, সোহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে এবং হুমায়ুন নামা কোন ভাষায় রচিত? ৯ নম্বর প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে, সংক্ষিপ্ত উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, পাল আমলের শিল্পচর্চা সম্পর্কে টীকা লেখো। একের অথবাতে আছে, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, গিয়াসউদ্দিন বলবন মন্ত্রী থাকাকালীন কিভাবে মোগল আক্রমণ মোকাবিলা করেন? ৩ নম্বর প্রশ্ন হলো, শের শাহ যোগাযোগ ব্যবস্থায় কি ধরনের উন্নতি ঘটান? ৩ এর অথবাতে আছে, কিভাবে আকবর রাজপুতদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন? ৪ নম্বর প্রশ্ন হলো, মধ্যযুগে বিজ্ঞান ও প্রযুক্তি কিরূপ ছিল? ৪ এর অথবাতে আছে, গুরু নানকের টীকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, ঔরঙ্গজেবের আমলে মনসবদারির সংকটের টীকা লেখো। ৫ এর অথবাতে আছে, পৌরসভা কোথায় থাকে? পৌরসভার কাজ কি? তারপরে ৫ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যেকোনো ৩ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি লেখো। তিন নম্বর প্রশ্ন হলো, দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল শাসনের ওপর কি প্রভাব ফেলেছিল? ৪ নম্বর প্রশ্ন হলো, সুলতানি ও মুঘল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? পাঁচ নম্বর প্রশ্ন হলো, আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘল স্থাপত্য শিল্পের পরিচয় দাও।
৬ নম্বর প্রশ্ন হলো, বাংলায় বৈষ্ণব আন্দোলনের ফলাফল আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।